আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আত্মীয়র বাড়ি যাইতেছি আবার। নাজমিনের বোন মেলাগুলো তো আত্মীয়র খাইতে খাইতে অবস্থা খারাপ এবার। তো যাই হোক, আত্মীয়র বাড়ি একটু ঘুরে টুরে আসি। চলেন, আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকেন, সুন্দর করে উপভোগ করেন, দেখবেন ও আপনাদের অনেক ভালো লাগবে। সঙ্গে থাকবেন, চলো। এইদিকে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর লাগে। নাজমিন, এদিকে রাস্তাগুলো সুন্দর না? অনেক ভালো। এটা হচ্ছে হাজীগঞ্জ বাজার। আমরা এখন একজনের নাম্বার নিলাম, দরকার তো, বিদেশ থেকে একজন আমাকে কল করতেছে, ওনার নাকি নাম্বার খুবই জরুরি, তাই আর কি নাম্বার নেওয়া শেষ। এখন চলে যাচ্ছি আবার সেই ভ্যান গাড়িতে করে, খোলা ভ্যানে করে আমরা সেই আত্মীয়ের বাড়িতে। এক নাম্বারটা নিলাম, কেমন এলো? ভালো হয়েছে। ভালো হয়েছে না? এখন এলাকা ঘুরতে ঘুরতে চলে যাই আমরা আত্মীয় বাড়িতে। ভালো লাগে আমার এই রাস্তাগুলো দিয়ে ঘুরতে, সেই মজা লাগে, ভালো লাগে। রাস্তা ভালো থাকলে সারাদিন বেড়াতে ভালো লাগে। দেখেন কত সুন্দর এলাকা, দেখতে যে ভালো লাগতেছে। আসলে এই দিনাজপুর এলাকাগুলো বা নীলফামারী, পঞ্চগড় যেটাই বলি, মানে অনেক সুন্দর, দেখে ভালোই লাগে। মন জুড়িয়ে যাওয়ার মতো একটা করে জায়গা। একটা সুইচ গেট, সুন্দর একটা সুইচ গেট। এই দিকেও যে ভুট্টার আবাদ, হ্যাঁ, প্রচুর। প্রচুর পরিমাণে। আমাদের ওই দিকটা কম। ভুট্টার আবাদ দিয়ে ফার্স্ট বানায় এদিক। রাতের বেলা এদিক দিয়ে যায় কেমনে? এটা পুরাটাই ফাঁকা হচ্ছে। পুরাটাই ফাঁকা মাঠ। অবশেষে আত্মীয় বাড়িতে চলে আসলাম। ওই যে আত্মীয় বাড়ি, ওই যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে আত্মীয়র বাড়ি। আর ওনারই আরেকটা বাড়ি, এই যে এইটা, আমরা এই বাড়িতে আসছি। আর ওইটা হচ্ছে ওনার বাবার বাড়ি আর কি। যাক, আমার ভাইয়ের বাবার বাড়ি ওইটা। ভাইয়ের বাড়িতে আসছি আর কি। তো এইদিকে আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো যে ভুট্টা, মানে চারদিকে ভুট্টা। আর অনেক সুন্দর, মানে কৃষিকাজের জন্য খুব বেটার। সামনে একটা আলিশান বাড়ি করছে, বিশাল একটা আলিশান বাড়ি। দিনাজপুর, এটা কিন্তু দিনাজপুরেই আর কি। আপনাদেরকে দেখাইতেছি দিনাজপুরে দৃশ্যগুলা। দিনাজপুর জায়গাটা কৃষি ক্ষেত দিয়ে ভরপুর। কাঁঠাল ধরছে, দিনাজপুর ফল দিয়ে বিখ্যাত। আপনার দিনাজপুরের লিচু, লিচু সিজন হলে আরও ভালো হইতো। যাক, লিচু সিজন এবার আসবো, লিচু খাইতে হবে। দিনাজপুরের লিচু, ফ্রেশ লিচু খাওয়া লাগবে। তাহলে আমরা নাজমিনের কততম বোনের বাড়ি এটা? এটা হচ্ছে 5। তুমি হলো 6, আর 7তম তো ছোটর বাড়িতে গেলাম একদিন, গেলাম যেটা ইতি। ইতির বাড়িতে, এটা হলো আর 7। 4 নম্বর আছে ওই যে ওই পাশে। এই তাই? হাঁটতে হাঁটতে যাওয়া যাবে। 4-এর বাড়িতে যাবো আজকে। হ্যাঁ। আর একবার তো ঠাকুরগাঁও গেলাম, ও হলো 2, 2। ও 2 নাম্বার। আর আচ্ছা, 3 ঢাকায় থাকে। 3 থেকে ঢাকায়। হ্যাঁ। আর একটা ওইটাই থাকে। এক তো ওদিকে গার্মেন্টস করে, এদের মা আখির মা। ওইটাই থাকে। এরা 7 ভাই বোন, 8 ভাই বোন, 7 বোন এক ভাই। 7 বোন 1 ভাই। তো ভাইয়ের সাথে একটু কানেকশন একটু কম বর্তমান, বোনরা আছে কানেকশন। ভাই তো ঢাকায় থাকে। বছর বাড়িতে আসে হচ্ছে ড্রেস চেঞ্জ করলাম, করে হচ্ছে একটু হাঁটতেছি। এই যে এটা হচ্ছে আমার আপুর শ্বশুরের বাড়ি, আর এটা হচ্ছে আপুদের বাড়ি। আমরা আসছি আপুদের বাড়িতে, তো ওনাদের সাথে একটু দেখা করে আসি, কারণ না দেখা করলে আবার বলবো যে কেমন একটা না। ও, আর এই জায়গায় আসলাম প্রায় 5 বছর পর। কয় বছর পর? 5 বছর। 5 বছর হলো। হ্যাঁ। রাইয়ান কি খায়? রাইয়ান এই যে ইয়ে খাইতেছে, নিমকি খাইতেছে। হুম, রাইয়ান নাই সেই তো মাটির নামে একদম খেলাধুলা করলো। ভালো আছি। উনি কে? ভালো
কেউ নেই। ক্ষেত খামারগুলো তো ভালোই দেখা যায়। বেগুন লাগাইছে, পাটের শাক লাগাইছে, সুন্দর। এটা ভাইরা এর ক্ষেত অবশ্য। নাজমিন, আমি তো প্রথমে মনে করছি এটা একটা বট গাছের মতো, দেখো তো কত সুন্দর একটা ছায়া দেখতে। হ্যাঁ, এই গাছ লাগাইছো কবে? সুন্দর হয়েছে জাম্বুরা গাছটা, এত সুন্দর। একটু হাঁটাহাঁটি করতেছি, ওইদিকে বাড়িতে রান্না বান্নার কাজ চলতেছে। আর ভালো লাগতেছে অবশ্য দেখে, চারদিকের পরিবেশ, চারদিকের আবহাওয়া খুবই ভালো লাগতেছে। আসলে নতুন জায়গায় আসলে মনটাই ভালো হয়ে যায়। নতুন কোনো পরিবেশে যদি আপনি আসেন, নতুন কোনো পরিবেশে যদি আপনি যান, খুবই ভালো লাগবে। ডাল ফিরালো কি? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, ভালো থালি দাও ওইখানে। দিনাজপুরের খাওয়া দাওয়া নাজবেন? হ্যাঁ, ভাইরার বাড়িতে খাওয়া দাওয়া, জ্যাঠানির বাড়ি। জ্যাঠানি তো দিনাজপুরে আসছি ঘুরতে। আর দিনাজপুরের ঘর বাড়িগুলো আপনাদের দেখাই, এখানকার পরিবেশ পরিস্থিতি। এখানে শুধু লিচু বাগান ভাই, এই যে লিচু বাগান। এর আগেও আপনাদের দিনাজপুর দেখাইছি, ওইটা ছিল আমার ছোট ভাইরার বাড়িতে গেছি। আজকে আবার আসছি আমার বড় ভাইরার বাড়িতে, অবশ্য আমার বড় উনি। আর সম্পর্কে বড়, সম্পর্কে বড় যেটা ওইটাই আসলো। নাজমিন, রাস্তাটা কেমন লাগতেছে? ভালোই লাগে, সেই সুন্দর না? কাঁচা রাস্তা, মাটির রাস্তা। এই রাস্তাগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মনে করো গাড়ি দিয়া তারপর ডাবল বড় বাড়ি যাও হাইটে হাইটে। ও হ্যাঁ, কাছেই যে আমরা যাইতেছি আর এক মানে ভাইরার বাড়িতে না। এই কচুগুলা না পাহাড়ি অঞ্চলে লাগায়, বুঝছেন ভাই? এগুলি সজি, হ্যাঁ সজি, কচুর মুখী, কচু, কত নাম। কচুর মুখী, হ্যাঁ। এদিক চওড়া মাটি তো, এই কৃষিজ পণ্য মানে মোটামুটি ভাবে উৎপাদন হয়। এদিক ভুট্টার আবারটা বেশি, সবচাইতে ভুট্টার আবারটা বেশি দেখলাম। এদিক গরম, প্রচন্ড গরম, বাতাস আসার মতো কোনো ওয়ে নাই। তবে শীতকালে মানে দেখার মতো জায়গা। হিমালয় পর্বতে কাঞ্চনজঙ্ঘা না? হ্যাঁ, শীতকালে এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় শীতকালে। দেখেন কত সুন্দর পরিবেশ। দিনাজপুরে আসছি আর এই দৃশ্য দেখবো না তা কিন্তু হবে না। এইটা আমি মনে মনে খুঁজতেছি যে না না, দিনাজপুরের এই দৃশ্যটা কিন্তু বেশি। মাটির ঘর থাকা কথা দিনাজপুরে, তারপরে যে খড়, হ্যাঁ, তারপরে যে খড় এইভাবে ইয়ে করে। মাটির ঘর, হ্যাঁ। চলো চলো চলো। কেমন লাগতেছে বোনের বাড়ি বেড়াইতে? ভালো লাগতেছে, এই জায়গায় একটু ঠান্ডা বাতাস আছে তো, ঠান্ডা বাতাস না? খুব ভালো লাগতেছে। যাক, নাজমিনের বোনের বাড়ি যে কত কত জায়গায়। এই যে একটা ঠাকুরগাঁও বাড়ি, গেছিলাম তো, ঠাকুরগাঁও গেছিলাম তো ওনার বাসায়। এই কয় মাস, 7 মাস আগে গেছিলাম। হ্যাঁ, শীতের মধ্যে, শীতের মধ্যে না, শীতে তো কারণ জায়গাটা অনেক সুন্দর আছে না? এগুলো কি ডাঙ্গা শাক লাগাইছে? ভালোই তো, ডাঙ্গা শাক লাগাইছে, মরিচ লাগাইছে। চওড়া জায়গা, একদম চওড়া জায়গা। হ্যাঁ, আসতেছি ভাই।
অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করছি। খাওয়া দাওয়া শেষ করে ওনাদের একই অগবাড়ি খাইলাম, তাও তো দেখাইলাম না। হ্যাঁ, আপনারা মিস করছেন। ওই বলে বলে খাই আসছি। এটা আছে নাজমিনের বোনের বাড়ি, এটাও। আর পিছনে ওই বাড়িটাও দেখাইছি। জায়গাটা ভালো আছে, অনেক সুন্দর আছে। আমরা এখন নীলফামারীর দিকে আবার রওনা হবো, থাকবো না আজকে। আজকে চলে যাবো আর কি বাড়ির দিকে। এখন শাক তুলতে গেলে সময় লাগবে না? হ্যাঁ, এটা আমার ঠাকুরগাঁয়ের জেঠানি, উনি আসছে, নাজমিনকে দেখে আসছে। এখন চলে যাবে ঠাকুরগাঁয়। এখান থেকে ঠাকুরগাঁ 50 কিলো, নীলফামারী 50 কিলো। নাজমিন কেমন লাগলো? ভালোই লাগলো, 5 বছর পর বইনগরের মুখ দেখলাম। হ্যাঁ তামিম, 5 বছর পর বইনগরের মুখ দেখলাম। তাই? হ্যাঁ, এটাই ভালো লাগলো আর কি। দেখ ক্যামেরা রাজা। হ্যাঁ, তাহলে চলে যাই নাকি? আব্বা আসলে যাই। নাজমিন হঠাৎ করে ড্রেস চেঞ্জ করে ফেলছে, মানে ওর বোনের ড্রেস নিয়ে নিছে। এটা পায়ে গেলাম। পেয়ে গেল একবারে? দখল করে নিলে নাকি? হ্যাঁ, পাটের শাক আবার কে নেয়? ভালো হয়েছে না? হ্যাঁ ভালো আছে, ড্রেসটা ভালোই মানেছে। তোর জন্য কয়া নিয়ে আসলাম। না ঠিক আছে, ভালো হয়েছে, গেট আপটা ভালোই লাগতেছে। ঠিক আছে। গলা গাতি ধরে কান্দাকাটি করলে না আল্লানি? হ্যাঁ, কান্দাকাটি হইছে এখানে। কান্দাকাটি হয়েছে ঘরের মধ্যে হয়েছে? লাগবো না কান্দাকাটি। কান্দাকাটি দেখবো না? রাইয়েন কোনে আমার? ওরে বাবা, মনের কান্দন হলে আসল কান্দন না? হ্যাঁ ঠিকই আছে। তা আর কি দেবে? রুই মাছ আছে। নাজমিন, নাজমিন না কি কয়, এটা নাবিল গাড়ি না? তোমার বাড়ির নাবিল গাড়ি। আমরা এখন বাড়ির দিকে যাইতেছি। তো দিনাজপুরের জায়গা আমি যা দেখলাম ভালোই লাগলো, খারাপ নাই। ভুট্টাগুলোর জন্য আরো প্রকৃতিটা নষ্ট হয়ে গেছে। ভুট্টা না থাকলে দেখার মতো জায়গা ছিল, সত্যি কথা। ভুট্টা না থাকলে আরো সুন্দর বেশি হইতো না জায়গাগুলা। তো দিনাজপুরের মানুষের ঢকঢিল ভালো লাগলো না আমার। ওদের মুখের কাটিং চেহারা আমার কাছে বেশি ভালো লাগে নাই। আমি সেই হিসেবে দেখলাম, মানে আমার জেলাকে আমি উপরে রাখবো না, কিন্তু সত্য কথা নাজমিন, লালমনিরহাটের মেয়েদের চেহারা অনেক সুন্দর না? ছেলেই হোক আর মেয়েই হোক, সবাই হিন্দু মুসলিম সবাই কিন্তু সমান সুন্দর। হিন্দুরাও অনেক সুন্দর। কি এই যে আপনারা বিশ্বাস না করেন, দেখেন ডগটি, এটা সত্যি কথা। আপনারা দেখলেন, সরাসরি দেখাইলাম, বিশ্বাস করবেন না যে এখানকার মানুষের ডগ ডিলের কীরকম। দিনাজপুর থেকে চলে আসলাম, এখন বাড়ির দিকে যাই। এটা আমার শ্বশুরবাড়ি এলাকার বাজার। কারেন্ট নাই? হ্যাঁ, কারেন্ট কিছু নেই। শুভ সকাল। কালকে দিনাজপুর থেকে ফেরত আসার পর আর আপনাদের সাথে ওইভাবে কথা হয়নি, আর ওইভাবে ভিডিও করতে পারিনি। তো ওই যে মোটর সাইকেলগুলো যাইতেছে, এগুলো হচ্ছে এখানকার ইপি যেতে যাবে। মানে নীলফামারীতে অনেক ইপিজেড আছে, তারপরে গার্মেন্টস কোম্পানি আছে, সেখানে যায়। ভালোই বেতন, ঢাকার মতোই বেতন। সকাল সকাল উঠে গেছি, ভালো লাগতেছে। আরও সকাল উঠছি, ফজর আজানের সময় উঠে গেছিলাম, ভালোই লাগতেছে। সূর্য মামা উকিঝুঁকি করতেছে পূর্ব দিগন্তে, কত সুন্দর সূর্য, লাল সূর্য, মনে হয় শীতকালে সূর্য উঠতেছে। আপা, সকালবেলা কি দিয়ে রান্না হবো নাজমিন? করেন কি রান্না করেন? সকালে নাস্তা একটা হলেই হয়।
ও হালকা আবার ওই যে তরকারি নিয়ে যাবো না, সেই জন্য আহ, ও তো আবার ডিউটিতে যাবে না, হাতে নিয়ে যাবো। তরকারি নিয়ে যাবে, বললেই হয় একটা, সমস্যা নেই। ফ্রিজে তো মাছ আছে, এখন তো বের করা যাবে না। না। কি মাছ না, পাখি মাছ। হ্যাঁ। বাড়িতে তরকারি নাই, আছে তরকারি, কিন্তু মাছ ভিজাইতে সময় লাগবে। বিদায় আফার কাজ হইলো তাড়াতাড়ি করে শাক উঠাইতেছে, কিন্তু ও ও যে কি শাক কুড়াইতেছে এইটা ও নিজেও জানে না। এটা হলো একটা ফ্রেশ সবজি, মনে করতেছে যে এটা কোনো খাবারই না, কিন্তু এটাই হলো অর্গানিক এবং অথেন্টিক। কি নাজমিন? হুম। ওষুধ পানি ছাড়া, কীটনাশক ছাড়া। মিষ্টি কুমড়া শাক হ্যাঁ, আলু দিয়ে শুটকি দিয়ে রান দিলে তাই মজা হবে। এ কি কুয়াশা! সকাল সকাল একদম এই যে মুড়ে, এর এই যে মুড়ে। সেটাই তো কইতেছি, সকাল সকালে এত সুন্দর তাজা খাবার খাওয়া মানে এটা ভাগ্যের ব্যাপার। বাজারে যে শাকসবজি পাওয়া যায় নাজমিন, বিশেষ করে শহরের মধ্যে, ওরা করে কি জানো? বিষ দেওয়া। বীজ দেওয়া না তো, ইউরিয়া সার আছে না, ইউরিয়া সারে পানির মধ্যে চুবায়, ওই দিয়ে মনে হয় তাহলে চকচকা দেখা যায়, পরিষ্কার ঝকঝকা দেখা তার যায়। থেকে পরিষ্কার আঙ্গুর দেওয়া দেওয়া বুঝছো? হুম, ওরা ইউরিয়া, আমি দেখছি ওরা ইউরিয়া সারে পানির মধ্যে ভিজায়, এত সুন্দর দেখা যাবো তোমার, কিন্তু বাড়িতে আনলে পৌঁছে যাবো। এই শাকের মধ্যে বেশি কিছু দেওয়া যায় না, খালি মাছ দেওয়া, পানি দিলেই হয়ে যাবে। মানে যখন লাগায় হ্যাঁ। সেই হয়ে যাবো না, মাছ দেওয়া পানি। হ্যাঁ, রাইয়ানের কোনো ভাষ্য বুঝতে পারতেছি না, উনি চুপচাপ। হ্যাঁ, এটি দেখতেছে, এটি কি? এগুলো কি না? আছে অত কথা না। ঘুঘু দেখি এইদিকেও আছে, আর আমি মনে করছি ঘুঘু শুধু আমাদের ওইদিকেই। এই যে ঘুঘু উঠতেছে আর ডাকতেছে, কি সুন্দর ডাকে না, কবিতর না ঘুঘু নাজমিন, ঘুঘু ডাকে না। ঘুঘু ডাকতেছে। আজকে কি করা লাগবো? নাবিল গাড়ি গেছে, আমার শ্বশুরের ভ্যান গাড়িকে নাম রাখছে এরা নাবিল গাড়ি। এটা শখের নাম অবশ্য। নাজমিন কি করেছি তুই ওইটা? সেটা ভিডিও বানাইতেছি রাইয়ানের জন্য। এলাকি দুটো শেষ না হলো। পায়ের জুতা। আপু শাক বাইসে দিলে আমি রান্না করি, কারণ আপুর সময় হয়ে গেছে তো, রান্নাটা এখন আমি করি। শুটকি দিয়া, আলু দিয়া, মিষ্টি কুমড়ার শাক দিয়ে একটু ঝোল রান্না করি। শুটকি দিয়েছি।
আলু কষা হয়ে গেছে, বা শাক দিয়ে সকালবেলা কাজ করি আর ডিম খাই, এটা হলো আমার সকালের নাস্তা। বিসমিল্লাহ। সকালবেলা নাস্তা খাওয়া শেষ, ডিম দিয়ে খাওয়া দাওয়া আমার। ওরা ভাত খাইতেছে অবশ্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।